চলুন রিলেশনশিপের আরও একটা রেমেডি দেবো, ছোট্ট রেমেডি, কিন্তু করার আগে একটা নিয়ম আমি বলে দিই। এর আগে আমি ম্যানিফেস্টেশনের টেকনিক বলেছিলাম, অনেকে পজিটিভ রেজাল্ট পেয়েছে। যারা পাননি তাদের জন্য স্পেশালি একটা ভিডিও আপলোড করব, এবং কেন আপনাদের ম্যানিফেস্টেশন টেকনিক ফুলফিল হচ্ছে না, কেন আপনারা রেজাল্ট পাচ্ছেন না, এটাই কিন্তু আমি এটা নিয়ে অনেক আগে 2019-এ মেবি আমি ভিডিও দিয়েছিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে চেক করে নিতে পারেন ম্যানিফেস্টেশন টেকনিক কী, কীভাবে করবে, কেন উইশ ফুলফিল হচ্ছে না। চলুন রিলেশনশিপের জন্য ছোট্ট একটা রেমেডি বলে দিই। আমাদের প্রত্যেকের ঘরেই মা লক্ষ্মীর ফটো বা মূর্তি থাকে, পুজো আমরা করে থাকি। যাদের নেই তারা মন্দিরে যেতে পারেন। শুক্রবার দিন মা লক্ষ্মীর চরণে একটা গোলাপ দিন, লাল গোলাপ অর্পণ করে বাড়িতে যদি পুজো করেন তো খুব ভালো, মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন। এবং যদি যাদের বাড়িতে নেই তারা কিন্তু অবশ্যই মন্দিরে সেটা দান করে চলে আসতে পারেন। তবে মন্দিরের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনারা গোলাপটা মা লক্ষ্মীর চরণে দান করে প্রার্থনা জানাচ্ছেন, তারপরে কিন্তু আপনাদের পিছন ফিরে তাকানো চলবে না। কারণ মন্দিরে অনেক মানুষ একসাথে যায়, তাদের আলাদা আলাদা এনার্জি থাকে, আলাদা আলাদা উইশ নিয়ে যায়, কেউ পজিটিভ কেউ নেগেটিভ। তো যখন আপনারা পিছন ফিরে তাকাবেন তখন হতে পারে আপনাদের এনার্জির সাথে অন্যের এনার্জি কানেক্ট হয়ে গেল। তো সেই জন্য বারবার বলবো, গোলাপটা অর্পণ করে প্রার্থনা জানানোর পর ফিরে আসার সময় অনুগ্রহ করে পিছন ফিরে তাকাবেন না। ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।